दुनिया की दोस्ती मिस्ल कगौस फूल है, देखने में खुशनुमा है, वो कुछ भी नहीं है। अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে পৃথক করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হচ্ছিল জুলুম করলে তার পরিণতি কি হয়, এবং আমরা জানি মহরম মাসে যে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথীদেরকে নির্মমভাবে শহীদ করেছিলেন। যারা শহীদ করেছিল, যারা জুলুম করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল এ ব্যাপারে আজকে কিছু আলোকপাত করার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমি যে আলোচনা করেছিলাম পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম। জুলুম যে মানুষ করে, জুলুম কত প্রকার হতে পারে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে জুলুম হলো তিন প্রকার। জুলুম কত প্রকার? তিন প্রকার। একটা হলো আল্লাহ এবং তার রাসূলের উপর জুলুম করা, সেটা কিভাবে কিছু আলোচনা করা হয়েছিল। দুই নাম্বার হলো মানুষের উপর জুলুম করা, অর্থাৎ আল্লাহর সৃষ্টকুলের উপর জুলুম করা, মাখলুকের উপর জুলুম করা। তিন নাম্বার হলো সে নিজেকে নিজের উপর জুলুম করা। এখন আল্লাহর উপর জুলুম করা বললাম, আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহর উপর জুলুম করা হয়। আল্লাহর হুকুম না মানাও আল্লাহর উপর জুলুম করা হয়। আল্লাহকে গালি দেওয়া আল্লাহর উপর জুলুম করা হয়। নবীকে গালি দেওয়া নবীর উপর জুলুম করা হয়। এরপরে মানুষের উপর জুলুম করা বুঝেছি যে মানুষের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, অন্যায়ভাবে টাকা পয়সা লুণ্ঠন করে, জায়গা জমি তার থেকে ছিনিয়ে নেওয়া যায়, এটাকে জুলুম বলে। কিন্তু নিজের উপর মানুষ কিভাবে নিজের উপর নিজে জুলুম করে, এই ব্যাপারটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি মোটেও জুলুম করেন না। আল্লাহ কি করে না? মানুষের উপর জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে কিন্তু মানুষ নিজেদের উপর নিজেরাই জুলুম করে। কি করে? মানুষ নিজেরা নিজেদের উপরে কি করে? জুলুম করে। ওয়ালাকিন্না, আল্লাহ তাআলা বলেন কিন্তু, কিন্নান নাসা, মানুষেরা, আনফুসাহুম ইয়াজলিমুন, সে নিজের উপর নিজেই জুলুম করে। কয় কিভাবে? কয় মানুষকেও জুলুম করে। মানুষের উপর জুলুম করা এটা নিজের উপর জুলুম করা হয়। কয় কিভাবে? কোনো মানুষ যদি 1 বিঘা সম্পত্তি কারো উপর জোর করে দখল করে নিয়ে নেয়, মিশকাত শরীফের কিতাবের মধ্যে লেখে হাসরের ময়দানে 7 কবদ জমিন
ওই জোর করে যে দখল করেছিল যতটুকু জমিন, যদি 1 বিঘা জমিন জোর করে দখল করে থাকে, হাসরের ময়দানে 7 তবক জমিন, ওই 1 বিঘা পরিমাণ 7 তবক জমিন তার গলার মধ্যে হাসরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কি করে? যদি 1 বিঘা জমি জোর করে দখল করে। গ্রাম অঞ্চলে ওই আগে দেখতাম যে ওই আইলের মধ্যে নাঙ্গল ফেলে দিত, ফেলে দিয়া যার ক্ষেত একটু নিচা জমি মাপলে দেয়া গেছে হেরেন 1-2 শতাংশ বেড়ে গেছে, আর যার উঁচা জমি হেরেন 1-2 শতাংশ নাই। তাহলে এই যে নাঙ্গল ফেললে আইলের ভিতরটা ঢুকাইয়া দেয়া 1 বিঘা জমি নিল, এই জন্য হাসরের ময়দানে 1 বিঘা পরিমাণ 7 তবক জমিন যতটুকু পরিমাণ হয় তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এত জমি 1-2 মনিটরই তারি না, এত বোঝা গ্রহণ করবো কেমনে? হাসরের ময়দানে বা যাদের যেই সময় আল্লাহ পাক শাস্তি দিবে, তখনকার মানুষদেরকে ওই শাস্তি গ্রহণ করার মতো শক্তি আল্লাহ পাক তাকে দেয়া দিবে। এখন কোনো মানুষ যদি পুরো একটা বাড়ি জোর করে দখল করে, তাহলে তার কতটুকু শাস্তি হবে? জোর করে বাড়ি দখল করে না, শক্তি আছে, শক্তির কারণে আরেকজন নির্জীব মানুষ এর কাছে জোর করে জমি দখল করে, বাড়ি দখল করে, বাড়ি বেশ, যদি না বেশ হস্তেও তো 1 কোটি দিব, যদি না বেশ হস্তে 1 কোটিও পাইতে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বন্ধের মধ্যে জমি, চতুর্দিকে আরেকজনের জমি, এখন মাঝখানের জমি জোর করে বরাট করে জোর করে লয়ে যায়। অনেক ঘটনা আছে, আমি জানি, তাই নেই বলতেছি। এই যে জোর করে নিলে বলে কিছু টাকা দিয়ে জমি ছেড়ে দিই, কয় না জমি আমি তো বেচতাম না, আমি এখানে এই করবো, বাড়ি করবো। কত বাড়ি করা হয়ে যাবো না, চতুর্দিকে বরাট করছি, তুই তো বাড়ি দিতে পারবি না, জোর করে জমি নেওয়া যায়। তাহলে হাসরের ময়দানে ওই জমিটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এখন যাকে জুলুম করছে, যার জমি নেওয়া গেল, সে তো আল্লাহ পাক তাকে একবার না একবার চালাবে, কিন্তু সে যে তার জমি জোর করে দখল করছে, দখল করার কারণে এই জুলুমটা মূলত ওর উপর করে নাই, ওরে তো করছেই, কিন্তু মূলত হলো ওই জুলুমটা তার নিজের উপর নিজে করলো। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা, আল্লাহ কয় মানুষের উপর জুলুম করে না। তার মানে হলো মানুষের উপর জুলুম করলেও এই জুলুমটা মানুষ চিরদিন থাকে না, কিন্তু যে জুলুম করলো ওই জুলুমটা তার উপর বাতলাবে, তার উপরই পড়বে। কয় সেটার মূল দৃষ্টান্ত হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা দেখি যারা জুলুম করে, জুলুমকারীদের পরিণতি বড় ভালো হয় না। ভালো হয়নি? কয় যারা জুলুম করে জুলুমকারীদের পরিণতি ভালো হয় না। যদিও যখন জুলুম করে তখন যাদের উপর জুলুম করে তারা মর্মাহত হয়, তারা কষ্ট পায়, কিন্তু মূলত হলো যারা জুলুম করে দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেয়। যদি দুনিয়াতে শাস্তি নাও পায়, কমপক্ষে পরপারে হলেও তাদের জুলুমের শাস্তি দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, ইমাম যুহরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সমস্ত লোক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের মধ্যে একজনও এমন ছিল না যে তাদের কোনো না কোনো শাস্তি হয়নি। প্রত্যেকেরই শাস্তি হয়েছে। কাউকে হত্যা করা হয়েছে, কাউকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাউকে তার কৃতকর্মের কারণে হাত পা কেটে রুদ্রের মধ্যে ফালিয়ে রেখে দেওয়া হয়েছিল। কেন? কয় তারা হযরতে হুসাইনের উপর জুলুম করেছিল, এই জন্য তারা নিজেরাই জুলুমের শিকার হয়ে তারাও দুনিয়াতে শাস্তি ভোগ করতে হয়েছে। ইতিহাস বলেন, সাবেদ ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, একজন বৃদ্ধ লোক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। কিছুদিন পর তার চক্ষুদ্বয় অন্ধ হয়ে যায়। ওই লোকটা বলে, আমি তো সুস্থ ছিলাম, কিন্তু আমি অন্ধ হয়ে গেলাম কেমনে? মানুষ বলে, তুমি তো ভালো ছিলা, তোমার চোখের মধ্যে কোনো সমস্যা ছিল না, তবে অন্ধ হইলা কিভাবে? কিভাবে তোমার চোখগুলি নষ্ট হলো?
ওই বৃদ্ধ লোক বলে দেখো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার ময়দানে যেদিন হত্যা করা হয়েছিল, নির্মমভাবে তার উপর জুলুম করা হয়েছিল, আমিও ওই জুলুমের ঘটনায় আমিও ছিলাম। এই জন্য আমার চোখ দুটি অন্ধ হয়ে যায়। তবে কিভাবে অন্ধ হয় শোনো। আমি একদিন রাত্রেবেলায় স্বপ্নে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে বসে রয়েছেন, তার সামনে কয়েকটা লাশ। ওখান থেকে একটা লাশের রক্ত আমার চোখের মধ্যে আল্লাহর নবী দিয়ে দিলেন। ওই দিন চোখের মধ্যে ওই লাশকে লাগানোর কারণে, লাশের রক্ত লাগানোর সাথে সাথে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেল। শুধু অন্ধই হয় নাই, এত জ্বালা আর যন্ত্রণা আমার শুরু হয়ে গেল। এত জ্বালা যন্ত্রণা আমি কোনোদিন আর বরদাস্ত করি নাই। তাহলে বোঝা গেল ওই লোকটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দিনে ওই জালেমদের সাথে জড়িত থাকার কারণে তার উপর এমন আযাব হলো, যে কেমন আযাব হলো, দুনিয়াতে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেল। এই জন্য যারা জুলুম করে তাদের জুলুমের শিকার হয়। কিতাবের কোরআনের মধ্যে বলে আরেক শ্রেণীর লোক হাসরের ময়দানেও অন্ধ হবে। তারা কারা? আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলেন এটা তো হলো দুনিয়ার শাস্তি। আর এক ধরনের মানুষ হবে, তারা মুসলমান থাকার পরেও হাসরের ময়দানে তারা অন্ধ হবে। তাদের অপরাধ কি হবে? আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তাদের অপরাধ হলো তারা দুনিয়াতে ভালো কাজ তাদের সামনে বলার পরে ভালো থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, চেহারা ফিরিয়ে নেয়। জুলুমের বয়ান করলে তার ভালো লাগে না, বরং জুলুমের যে বয়ান করবে তার উপর জুলুম শুরু হয়ে যায়, অত্যাচার শুরু হয়ে যায়। তা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন জুলুমের বয়ান করলো, তোমার উচিত ছিল তুমি যদি জুলুম করে থাকো তোমার সংশোধন হওয়া, বরং তুমি তো সংশোধন হও নাই। যে জুলুমের বয়ান করলো উল্টা তার উপর তুমি জুলুম করলা। নামাজের বয়ান করলো, নামাজ পড়লা না, যিনি নামাজের বয়ান করলো তার উপর উল্টা জুলুম করলা। সুদের বয়ান করলো, হারামের বয়ান করলো, যাই হারামের বয়ান করার পরে উচিত ছিল তোমার হারাম ছেড়ে দেওয়া, আর তুমি হারাম না ছেড়ে দিয়া যে হারামের বয়ান করছে তার উপর তুমি জুলুম করেছো। যিনি জিকির আজকারের বয়ান করেছে জিকির আজকার করো নাই, বরং জিকির আজকারের বয়ান করার কারণে তার উপর বিভিন্ন ধরনের জুলুম করেছো, তাকে কটূক্তি করেছো, তাকে হিংসা করেছো, বরং তার উপর মিথ্যারোপ করেছো। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তির সামনে আমার কোরআন হাদিস আসার পরে, হুকুম আসার পরে কোরআন হাদিস থেকে মুখ ফিরে নেয়, সঠিক বয়ান করার পরে খতিবের ওই বয়ান গ্রহণ না করে উল্টা তার উপর আঘাত করা হয়, আল্লাহ পাক বলে হাসরের ময়দানে ওই লোকদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। লোকটা বলবে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আমি চোখ দ্বারা সব কিছু দেখতে পারতাম। আজকে হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লোক আজকে সমাগত, হাসরের ময়দানে আমি কেন চোখে দেখতে পাই না? আল্লাহ বলবে বান্দা, তোর সামনে কোরআন হাদিসের আলোচনা করা হইতো, কোরআন হাদিস মানলে না, কোরআন হাদিস থেকে তুমি মুখ ফিরিয়ে তুমি তোমার ভাবে জিন্দেগি গঠন করেছো। কোরআন হাদিস থেকে তুমি যেমন মুখ ফিরিয়ে দিয়েছিল, চোখ ফিরিয়ে দিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ অবস্থা করে দিলাম। লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা।
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই জন্য কোরআন হাদিস আলোচনা যিনি করবেন, যদি কোরআন হাদিসের বিপক্ষে না হয়, কোরআন হাদিসের পক্ষে যদি হয়, তার বিরোধিতা করা যাবে না। যদিও বয়ানটা আপনার একটু কষ্ট লাগে, আপনার উপর পড়ে যায়, ঠিক না? আজকে আমরা উল্টা করি, উল্টা বয়ান করার পরে যদি বয়ানটা দুষ্টা যদি তার মধ্যে থাকে, হুজুরে মনে হয় বয়ানটা আমারই করছে। আচ্ছা কোন তো হুজুরের বাপের বয়ান করছে, হুজুর তো হুজুরের কোরআন হাদিসের বয়ান করছে, তো আল্লাহরে বলেন মনে হয় আল্লাহ আমারে ওয়াজটা করছে। যদি আল্লাহ আপনারে ওয়াজ করে থাকে, বয়ান করে থাকে, তাহলে হয়তো আল্লাহর প্রতিবাদ করেন, না হইলে আল্লাহর বয়ান গ্রহণ করেন। কথা বলেন ঠিক? আর যদি ইমাম বানায় বাপের ইচ্ছা করে, তাহলে এটা প্রতিবাদ করতে পারেন, আমিও স্বীকার করি। কিন্তু বয়ানটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, অবশ্যই আপনাকে মানতে হবে। না মানলে আপনার কপাল আপনি খাইবেন, হাসরের ময়দানে ধরা খাইলে আপনি খাইবেন। হুজুরের বলার উচিত বলবে, না হয়তো হাসরের ময়দানে বলবেন হুজুরে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু হুজুরে আমাদের তো এমন কথা কোনোদিন বলে নাই যে জুলুম করলে, 1 বিঘা সম্পত্তি জোর করে দখল করলে হাসরের ময়দানে 7 তবক জমি গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে হুজুরে আনেন, হুজুর কেন বললো না? কথা বলতেন নাই। এই জন্য আমাদের উচিত হলো বলা, মানা না মানা হলো আপনার কাম, তাই না? আল্লাহ নবী বয়ান করছে, তার চাচারে কত বুঝাইছে, কিন্তু বুঝছে উল্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করছে। আবু জেহেলরা অন্তর যাবে, এরা জীবনে হুজুরের কথা মানবে না, কোরআন হাদিসের কথা শুনবে না, খতিবের কথা শুনবে না, বয়ান শুই না তাদের অন্তরের মধ্যে ঢুকবে না, বরং বয়ান শুই না উল্টা আরো ওই খতিবের, ওই ওয়াজিনের, ওই বক্তার প্রতি তার বিদ্বেষ শুরু হয়ে যাবে। কারণ হলো তার অন্তরটা হলো আবু জেহেলের অন্তর, যেমন তার অন্তরটাও এমন। কথা বুঝাইতে পারলাম না? এই জন্য কিতাবের মধ্যে নাকি ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই কারবালার প্রান্তরে যারা জুলুম করেছিল তাদের মারাত্মক মারাত্মক শাস্তি হয়েছিল। কয় যে ব্যক্তি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক তার গোড়ার গলায় লটকে লটকে ওই তার নেতার কাছে হযরতে হুসাইনের মাথাটা নিয়ে গিয়েছিল। আমরা জানি, আলোচনা করা হয়েছে, কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান থেকে, দেহ থেকে গর্দানটা পৃথক করে নিল। গর্দানটা পৃথক করার পরে এক আল্লাহর জাহান্নামের কীট, আল্লাহর নাফরমান ওই জাহান্নামের কীট হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার চেহারাটা তার ঘোড়ার গলার মধ্যে বাঁধা লটকায়া লটকায়া হযরতে হুসাইনের রক্তগুলি জমিনে টপ টপ করে পড়েছে। আর এই অবস্থা ওই লোকটা হযরতে হুসাইনের লাশ ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে লেখেন ওই লোকটা এত অপরাধী ছিল, কারণ এত অপরাধী না হইলে একটা মানুষ কিভাবে নবীজির চোখের নদী হুসাইনের মাথাটাকে লটকায়া লটকায়া নাচতে নাচতে কিভাবে তার দরবারে নিয়ে যায়। ওই লোকটা ছিল আরবের সবচেয়ে সুশ্রী ব্যক্তি। ওই লোকটার চেহারা অনেক ভালো ছিল, সুন্দর ছিল। তার চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে উঠত, লম্বা এবং দেহের একটা সুতাম দেহের মানুষ ছিল। কিন্তু এমন একটা সময় আসলো তার চেহারাটা পরে আগুনের পাইলার মতো ছাই হয়ে গেল। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শরীরটা এমন হলো কেন? তোমার চেহারা তো গোটা আরবের মধ্যে সুন্দর ছিল, তোমার চেহারা এত সুন্দর ছিল, মানুষ হাইটা গেলে তোমার চেহারার দিকে তাকাইতো, এত সুন্দর তোমার চেহারা ছিল, কিন্তু তোমার চেহারাটা এত কয়লার মতো এত ছাই হয়ে গেল আংরা হয়ে গেল কেন? লোকটা বর্ণনা করে, যেদিন থেকে আমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা মুবারককে আপনার ঘোড়ার গর্দানের মধ্যে বাঁধিয়া আমি যখন এজিদের দরবারে যাই, এর পরের দিন থেকে আমি ঘুমাইতে পারি নাই। আমি যখনই বালিশের সাথে মাথা লাগাই,
সাথে সাথে আমাকে আমি স্বপ্নে দেখি আমাকে চারজনে ধরে, দুইজনে দুই পায়ের মধ্যে ধইরা, দুইজনে দুই হাতের মধ্যে ধইরা, এই চারজনে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। এই অবস্থায় আমি আগুনের মধ্যে নিক্ষেপ হই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি আমার সারা শরীর আগুনে পড়লে যেমন মানুষের শরীর জ্বলতে থাকে, আমার শরীরও ঠিক সেইভাবে আমার শরীর জ্বলতে থাকে। ওই লোকটা বর্ণনা করে, একদিন নয়, 2 দিন নয়, আমি যখনই ঘুমাই তখনই আমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। যতবার ঘুমাই ততবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার শরীরের মধ্যে আগুন পুরা জ্বলনি শুরু হয়ে যায়, কিন্তু কাউকে দেখাইতেও পারি নাই। শরীর পড়লে তো ডাক্তারে দেখানো যায়, ওষুধ খাওয়া যায়। আমাকে এমন নিক্ষেপ করা হয়, শরীর ভালোই থাকে কিন্তু শরীরের ভিতর থেকে পুরে সারকার হয়ে যায়। ডাক্তারও দেখাইতে পারি না, ওষুধ খাইলেও কাম হয় না, কারণ এটা তো স্বাভাবিক দুনিয়ার আগুনে তাকে পোড়ায় না, ঠিক না? এই জন্য ওই লোকটা বলে, ওই আগুনে পুরাইতে পুরাইতে আমার দেহটা এমন হয়ে গেল, আমার দেহটা কঙ্কাল হয়ে গেল। এই অবস্থায় এক সময় লোকটা যখন মারা গেল, তাকে অগ্নিকুণ্ডে নিয়ে যায়। এই অবস্থায় সেই লোকটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তার অবস্থা হলো, দুনিয়া থেকেও যদি জুলুম করে, ওই জুলুমের পরিণতি সে দুনিয়াতেই ভোগ করে, ঠিক না? দুনিয়াতেই ভোগ করে। আরেক ঘটনার মধ্যে বর্ণনা করেন, এক ব্যক্তিকে মুসলমানরা, ওই যে আপনার কারবালার ময়দানে একটা লোক উপস্থিত ছিল, কিন্তু সবাই তো জানতে পারে না কে ছিল কে ছিল না। ওই দিন একটা লোককে দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন দাওয়াত খেতে যায়, 10 জন 20 জন মানুষ যখন একত্রিত হয়, বিভিন্ন ধরনের আলোচনা হয়, হয় না? 50 জন মানুষ যখন বসে, বিভিন্ন ধরনের ইতিহাস, বিভিন্ন ধরনের গল্প যখন শুরু হয়। একটা বৃদ্ধ সেই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, তার নাম ছিল, তার ওই ব্যক্তিটা যখন উপস্থিত ছিল, সে বৃদ্ধ ব্যক্তি ছিল। তার সামনে বলতেছে, শোনো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, ওই হত্যাকারীদের মধ্যে এমন কেউ ছিল না যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দেয় নাই। ওই লোকটা ওখানে উপস্থিত ছিল। বলে, কই তোমরা যা বলতেছো তোমাদের কথার কোনো ভিত্তি নাই। কই কেন? কই আমিও তো ওই যুদ্ধের ময়দানে ছিলাম, ওই কারবালার ময়দানে ছিলাম, আমার তো কিছুই হয় নাই, আমার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখালেন, ওই লোকটা পরের দিন রাত্রেই তার শরীরে হঠাৎ করে আগুন ধরে লোকটা দুনিয়া থেকে পুড়ে সারকার হয়ে গেল। তাহলে জুলুমের পরিণতি আছে না নাই? যে জুলুম করে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়া দেখা দেয়, হে জালেমকারী, তোমরা জুলুম করেছো, আমি জুলুমের কিন্তু শাস্তি দিয়েছি। এরপরেও আমাদের দেশের কিছু কপাল পোড়া লোক আছে, এরা চোখের সামনে লক্ষ লক্ষ ইতিহাস আছে, যারা জুলুম করে, এদের পরিণতি বলা হয় না। এরপরেও আমাদের দেশের কিছু কপাল পোড়া আছে, মানুষের উপর জুলুম করে তারা ইতিহাস বলে যায়, বলে যায় না? জুলুম করলে তার জুলুমের শাস্তি ভোগ করতে হয়। 9 বছরের রাজা 10 বছরের সাজা, আমরা দেখেছি। এমন কথা বলা হয়, আমাদের দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে ইতিহাস আছে, যারা জুলুম করে এদের পরিণতি ভালো হয় না। এরপরেও আমাদের দেশে জুলুম হয় কি হয় না? জুলুম হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? এটা থেকে স্পষ্ট বোঝা যায়, মানুষ কোরআন হাদিসের নসিহত গ্রহণ করে না, আলেমদের নসিহত গ্রহণ করে না, কোরআনের নসিহত গ্রহণ করে না, হাদিসের নসিহত গ্রহণ করে না। যদি গ্রহণ করত তাহলে মানুষগুলি কোনোদিন জুলুম করত না। যদি জানতো আর বুঝতো, নসিহত যদি গ্রহণ করত, তাহলে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। চান্দার জন্য স্বামীর সামনে, শ্বশুরের সামনে স্ত্রীকে উলঙ্গ করে তাকে দর্শন করতে পারে না। এই অবস্থা কোনো সময় হইত না যদি তারা কোরআন মানত, হাদিস
চূড়ান্ত ইতিহাসের শিক্ষা থেকে যদি শিক্ষা গ্রহণ করত, কোনোদিন তারা মানুষকে এমন ভাবে জুলুম করতে পারে না। কথা বলে কথা বলেছিল। তুমি বুঝো, তোমার সামনে যদি তোমার স্ত্রীকে, তোমাকে বান্দারাইকা যদি তোমার স্ত্রীকে যদি তোমার সামনে দর্শন করা হয়, তোমার কেমন লাগবে? বাবার সামনে যখন মেয়েকে যদি, শ্বশুরের সামনে পুত্রবধূকে যদি অলঙ্গ করে দর্শন করা হয় চোখের সামনে, তোমার কেমন লাগবে? তো তোমার তো এক সময় এমন ছিল না, ক্ষমতা ছিল না। ওই সময় তুমি তোমারে জুলুম করছে আর তুমি খালি চিল্লাইছো, আর অন ক্ষমতা পাইছো আবার জুলুম করতে শুরু করছো। বেশি দিন যাবে না আবার তোমার উপর আবার জুলুম আসতেছে। কারণ এটা দুনিয়ার ইতিহাস হযরত আদম থেকে শুরু করে শুরু হয়েছে। যারা জুলুম করবে, জুলুমের পরিণতি ভালো হবে না। এই জুলুমের পরিণতি তাদের উপর আবার জুলুম আসবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, মানুষকে ভালোবাসা শিখুন, মানুষকে ভালোবাসতে জানুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের উপকার করতে শিখুন। মানুষকে জুলুম করবেন না। মানুষের উপর জুলুম করলে আল্লাহ পছন্দ করে না। কারণ মানুষকে তো আল্লাহ পাক অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া বানাইছে, তাই না? মানুষকে আল্লাহ কত ভালোবাসে, তাই আল্লাহর ভালোবাসা এত বেশি যে আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করার পরে 100 ভাগ মায়ার মহাব্বত আল্লাহ পাক সৃষ্টি করছে। 100 ভাগ মায়া মহাব্বত সৃষ্টি করিয়া 99 ভাগ মায়া আর দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছে। আর 1 ভাগ দয়া আর মায়া তামাম পৃথিবীর সমস্ত কুল মাখলুকাতকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছে। এরপরে দেখবেন একটা হরিণের যখন হরিণের বাচ্চারা যখন বাগে ধরে, হরিণের বাচ্চারা যখন বাগে ধরে, হরিণটা জানে যে ওই বাঘের কাছে গেলে আমাকেও ধরবে, তারপরেও বাচ্চাকে বাঁচাইতে দেয়, নিজের প্রাণ দিয়ে দেয়, তারপরে বাচ্চাকে আঘাত করতে দেয় না। কি বুঝলাম? 100 ভাগের 1 ভাগ দয়া শুধু হরিণকে দিছে না। এই 100 ভাগের মধ্যে আমি আছি, 100 ভাগের মধ্যে আপনি আছেন, 100 ভাগের মধ্যে আপনারা যারা আছেন সবাই আছেন। এই 100 ভাগের কিঞ্চিত পরিমাণ সবাই দুনিয়ার মধ্যে একটু একটু পাইছে। আর এই একটু মহব্বত পাওয়ার কারণে আপনার ছেলেকে যদি কেউ কথা বলে আপনি বরদাস্ত করতে পারেন না। আপনার ছেলে অসুস্থ হইলে কান্দেন, হুজুর আমার ছেলেটা বড় অসুস্থ, একটু দোয়া করেন, চোখের পানি পড়তে থাকে। আপনার ছেলে বিদেশ থেকে একটু সমস্যা হয়েছে, হুজুরের কাছে একান্ত রাখেন, মানুষের কাছে কান্দে রাখেন, ভাই আমার ছেলেটা বিদেশ থেকে, ভাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। কেন? ওই যে 100 ভাগের একটু জাররা পরিমাণ আপনি পাইছেন। এই জাররা পরিমাণ পাওয়ার পরে আপনার ছেলে অসুস্থ হয়েছে, বরদাস্ত করতে পারেন না যে আল্লাহ আমার আপনার যে আল্লাহ, আমার আপনার আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার রব, আমার আপনার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি মহব্বত করিয়া মায়া করিয়া দয়া করিয়া মানুষকে বানাইছে, ওই মানুষের উপর আল্লাহ দয়া কতটুকু দয়া! আহা, কিতাবের মধ্যে লেখে একটা মানুষ জাহান্নামে যাবে, ফায়সালা হচ্ছে জাহান্নামে যাইতেছে। এখন জাহান্নামে যায় আর তাকায়, জাহান্নামে যায় আর দিকে তাকায়, আল্লাহ করে ডাকতো। কিতাবের মধ্যে লেখে ওটা কে আনছে? তোরে তো আমি জাহান্নামে দিছি, তো জাহান্নামে যাস আর পিছন দিকে তাকাস, ব্যাপার কি? কয় আল্লাহ সারা জীবন তো তোমার কথা শুনি নাই, জাহান্নামে যাওয়ার এটা চিন্তা করলাম তোমার আদেশটা যেন আমি সুন্দর করে পালন করতে পারি, এই জন্য জাহান্নামে যাইতেছি। তবে আমার একটা দুনিয়াতে হুজুরা বয়ান করতো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে হুজুরা বলছে রহমত হইতে বঞ্চিত হইতে না করছে, তো তোমার তো এত মায়া এত দয়া, এই জন্য আবার ফিরে ফিরে চাই, তুমি যদি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় তুই আমার এত দয়ার প্রতি তোর বিশ্বাস, আমি তো তোরে জাহান্নামে দিতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতারা এর জান্নাতে নিয়ে দিবে। এত মায়া আর এত দয়া আমার আল্লাহ। তাহলে এই আল্লাহ পাক মানুষকে যখন বানাইছে, অত্যন্ত দয়া করিয়া বানাইছে। একটা মানুষ যখন আরেকটা মানুষের উপর জুলুম করে, তো আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। এই জন্য মানুষদেরকে জুলুম করা যাবে না। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, দুনিয়াতে যারা জুলুম করে এদের পরিণতি ভালো হয় না। এরা দুনিয়াতেও জালেম, মানুষ জানে এরা জালেম। এরপরে দুনিয়াতে মানুষ এদের মহাব্বত করে না, সামনাসামনি সালাম দেও, আওলে করে এর মতন জালেমান নাই, এর মতো জুলুমকারী নাই, এর মতো খারাপ নাই, সামনে গেছি সালাম দে। বলেন ঠিক না? ঠিক না? আপনি মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে।
মানুষকে ভালোবাসেন। আল্লাহ কুল মাকলুকাতকে হুকুম করে যে হে মাকলুকাতেরা, আমার বান্দা, হ্যাঁ আমার বান্দাকে ভালোবাসে, তোমরা পৃথিবীর সমস্ত মাকলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসো। এই জন্য যে মানুষকে ভালোবাসে কুল কায়নাত তাকে ভালোবাসে, আর মানুষকে যে জুলুম করে সমস্ত কুল কায়নাতের মাকলুকাতগুলি তার জন্য বদদুয়া করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা যেন মানুষের উপকার করতে পারি, ক্ষতি যেন না করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত